যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরও গাজায় একাধিকবার ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এসব হামলায় নারী ও শিশুসহ অন্তত ৯৭ ফিলিস্তিনি নিহত হয়েছেন। ফলে যুদ্ধবিরতি চুক্তির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। যদিও এই নিয়ে নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করতে ইসরায়েলে গেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং আরও ২ কর্মকর্তা। ১০ অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে গাজায় ইসরায়েলের ২ বছরের আগ্রাসনের আপাত অবসান হয়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শান্তি পরিকল্পনায় মধ্যস্থতা করে কাতার, মিশর ও তুরস্ক। ফলে নতুন আশায় বুক বেঁধে নিজেদের এলাকায় ফিরতে শুরু করে গাজার মানুষ। কিন্তু সপ্তাহ পার না হতেই আবারও হামলা শুরু করে ইসরায়েল। ফলে যুদ্ধবিরতি চুক্তি ভেস্তে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। মার্কিন গণমাধ্যমের খবরেও একই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, চুক্তি থেকে পিছু হটার মাধ্যমে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় আবারও পুরোদমে হামলা শুরু করতে পারেন। নেসেটে দেয়া ভাষণে তিনি বলেছেন, হামাসের যুদ্ধবিরতি লঙ্ঘনের জবাবে তার বাহিনী গাজায় একদিনে ১৫৩ টন বোমা নিক্ষেপ করেছে। তবে নেতানিয়াহু বলেছেন, তাদের এক হাতে অস্ত্র আর অন্য হাত শান্তির জন্য প্রসারিত। এমন প্রেক্ষাপটে যুদ্ধবিরতি টিকিয়ে রাখার প্রচেষ্টার অংশ হিসেবে ইসরায়েল সফর করছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তার আগে দেশটি সফরে যান যুক্তরাষ্ট্রের ২ বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জারেড কুশনার। যুদ্ধের স্থায়ী অবসানে ২০ দফা শান্তি পরিকল্পনার দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ নিয়ে আলোচনায় ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য তাদের দায়িত্ব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাদের ইসরায়েল সফরের লক্ষ্য শান্তি পরিকল্পনার প্রথম ধাপের ভিত্তিতে হওয়া এই যুদ্ধবিরতি চুক্তি যেন ভেস্তে না যায় সেটি নিশ্চিত করা। চুক্তির দ্বিতীয় ধাপে গাজা উপত্যকায় অন্তর্বর্তী সরকার গঠন, আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েন, ইসরায়েলি সেনা প্রত্যাহার এবং হামাসের নিরস্ত্রীকরণ অন্তর্ভুক্ত রয়েছে। এদিকে জাতিসংঘের মুখপাত্র স্টেফান ডুজারিক জানিয়েছেন, গাজায় সাহায্য পাঠানোর প্রক্রিয়া আবারও শুরু হয়েছে। কি পরিমাণ সহায়তা যাচ্ছে তা স্পষ্ট নয়। তবে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ইসরায়েলের বাধায় ত্রাণের ট্রাকগুলো সামরিক চেকপয়েন্টগুলোতে আটকে রয়েছে। যুদ্ধবিরতি চুক্তি রক্ষা এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ঘটনার তদন্ত করতে হবে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের শরণার্থী সংস্থা UNRW এর প্রধান ফিলিপ লাজারিনি। For which the main objective is to support, in fact, military and political objective. শেখ আব্দুস সালাম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।